গড়িয়াহাট যাব শপিং করার জন্য। গুড মর্নিং সবাইকে। এখন বাজে সকাল 9টা আর আমরা একটু ভাবছি গড়িয়াহাট যাব শপিং করার জন্য। একদিকে বৃষ্টি হচ্ছে আর দুমনা করছি যাবো কি যাবো না, আর সামনেই পুজো চলে এসছে তো যেতে হবে। তো সেই জন্যই ভাবলাম না ঠিক আছে তাহলে আজকে বৃষ্টি হলেও যাই। আজ শনিবার, শনিবারে গড়িয়াহাটের মার্কেট সাধারণত খোলাই থাকে আর না গেলে নয়, সেই জন্যই যাচ্ছি। চলুন তাহলে সঙ্গে থাকুন, সাথে থাকুন আর দেখে থাকুন। আর রিও ওদিকে ক্যাপ পরে নিয়েছে বৃষ্টির মধ্যে। এই বৃষ্টির মধ্যে ক্যাপ পরছিস কেন? তো যাই হোক, বৃষ্টির মধ্যে এখন একটু রোদ বার হয়েছে। কালকেও একবার ভাবছিলাম যাবো করে দমনা হয়ে যাচ্ছে। আমি বললাম না আজকে যেতেই হবে, তো সেই জন্যই আজ চলুন সঙ্গে থাকুন, সাথে থাকুন আর পুরোটা দেখানোর চেষ্টা করবো। আজ আমি আর রিও একা কিন্তু শপিং করতে যাচ্ছি না, গড়িয়াহাটে যাচ্ছি শপিং করতে। সেই জন্য ভাবলাম দুই বোন মিলে গেলে সেটাই সব থেকে ভালো হবে। আর এই যে এখন কিন্তু আমরা আইটিসি রয়্যালের সামনে দিয়ে যাচ্ছি। গড়িয়াহাটে গিয়ে আমরা তো সকাল 9টার সময় পৌঁছে গেছিলাম, দেখলাম কিছু কিছু সব খুলেছে। তো সেই জন্য আমরা প্রথমে চলে গেলাম বাজার কলকাতায়। তো সেখান থেকেই আমরা কিছু কেনাকাটা করলাম আর এখানে বেশ অনেক ভালো ভালো কালেকশনও দেখলাম। আমার কিন্তু ছোট ছোট বাচ্চা মেয়েদের এই সব ড্রেসগুলো দেখলে খুবই কিনতে মন চায়। আমার মেয়ে নেই তাতে কি হয়েছে, আমার দেওরে একটা ছোট্ট মেয়ে আছে, তো তার জন্যই দেখছিলাম এই সব ড্রেসগুলো। ও একেবারে ছোট, 1 বছরের বাচ্চা, তো সেই জন্য ওর জন্য একটু ভালো দেখে একটা এই রকম প্রিন্সেস ড্রেস নিয়ে নিলাম। আর এইদিকে দেখুন ওপরে চলে এসেছি আর ওপরটা একেবারেই খালি। তারপরে আমরা চলে গেলাম গড়িয়াহাটের গাতিমে রিওর জন্য পাঞ্জাবি দেখব। কিন্তু বিশ্বাস করুন এতটাই দেরি হয়ে গেছে আমাদের শপিং করতে, গাতিম থেকে একটাও পাঞ্জাবি পেলাম না রিওর জন্য। বেশ অনেক দিন পর কিন্তু সাউথ ইন্ডিয়ান স্টাইলে ধোসা পেলাম। সত্যি যখন ব্যাঙ্গালোর বা জামশেদপুরে ছিলাম তখন কিন্তু একেবারে সাউথ ইন্ডিয়ান স্টাইলে ধোসা খেতে পারতাম, আর কলকাতাতে এসে ধোসাটাকে খুব বেশি পরিমাণে আমি মিস করি। আর যে গড়িয়াহাটে এই দোকানের ধোসা খুবই টেস্টি। দিদি বলল চল আজকে আমরা এখান থেকে ধোসাটা খেয়ে নিই, আর সত্যি বলছি খুব সুন্দর ছিল এই ধোসাটা। গড়িয়াহাট থেকে বাড়িতে ফিরে আমরা মা বেটে দুজনে পড়েছিলাম ঘুমিয়ে। তারপরে সন্ধে হতে না হতে আমাদের পেয়ে গেল চনমনিয়ে খিদে, আর তারপরে আমরা একটু বানিয়ে ফেললাম লুচি আর আলুরদম। আলুরদমটা অবশ্য সকালেই বানিয়েছিলাম আর লুচিটা সন্ধেবেলাতেই ভেজে নিলাম। ধোসা খাওয়ার পরে দুপুরবেলা আমাদের কিন্তু একেবারেই খিদে পায়নি, সেই জন্য আর খাইনি। তারপরে সন্ধে হতে না হতে এত খিদে পেল, তো সেই খিদেটাকে আর কি চেপে রাখা যায়। ছেলে বলল মা আলুর দম যখন আছে একটু ঝটপট তাহলে লুচি বানিয়ে ফেলো। আর দেখুন লুচিগুলো কিন্তু তাড়াতাড়ি করে করলেও আমার দারুণ ফুলেছে। চলুন এবার তাহলে খাওয়াটা শুরু করি। আর হ্যাঁ, গড়িয়াহাট থেকে কী কী কিনেছি সেটা কিন্তু অবশ্যই একটা ভিডিওর মাধ্যমে আপনাদের সবার সাথে শেয়ার করব, আর জিনিসগুলোর দামও কেমন সেটাও কিন্তু শেয়ার করব। তবে একটা কথা বলবো, অন্যবারের মতো এবার কিন্তু গড়িয়াহাটের ভিড়টা সেইভাবে চোখে পড়েনি। জানি না কেন চোখে পড়লো না। চলুন আজকের মতো ব্লগটা কিন্তু আমি এখানে শেষ করলাম। কেমন লাগলো ছোট্ট একটা ব্লগ প্লিজ সবাই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। ধন্যবাদ সবাইকে।